আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদে। আমি হাবিবুর রহমান। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেলা ১১টায় বসবে। রায় উপলক্ষে ট্রাইব্যুনাল ও হাইকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেনা মোতায়েনের জন্য অনুরোধ জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১/৩ নতুন প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি। ঘোষিত ২৩৭ জনের তালিকা বিশ্লেষণে দেখা যায়, প্রথমবার ভোটে লড়বেন ৯৬ জন। তাদের মধ্যে ৮৬ জনই তরুণ। দলের জ্যেষ্ঠ নেতাদের দাবি, যোগ্যতা ও জয়ের সম্ভাবনা বিবেচনা করেই তরুণ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার সোমবার রায় ঘোষণা করা হবে। এর প্রতিবাদে এবং এই আদালতের কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের দাবি করছে বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ২টি ককটেল বিস্ফোরণ হয়েছে। যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য করণীয় সব কিছুই করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, একটি ভালো নির্বাচন করা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আজকের দেশের শীর্ষ সংবাদগুলি। এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার ইঙ্গিতকে ঘিরে বিশ্বজুড়ে নতুন স্নায়ুযুদ্ধের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এ দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে রাশিয়া চীনের সঙ্গে পাল্লা দিয়ে আবারও পরীক্ষার দিকে এগুতে হবে। তবে তিনি প্রকৃত বিস্ফোরক পারমাণবিক ওয়ারহেড পরীক্ষা বোঝাচ্ছেন নাকি সাধারণ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তা স্পষ্ট হওয়ায় আন্তর্জাতিক মহলে বিভ্রান্তি ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা ঘোষণা করে একটি প্রস্তাব উত্থাপন করেছে কংগ্রেস ওয়ামেন রাশিদা তালিবের নেতৃত্বে ২১ মার্কিন প্রতিনিধি। এটি ওয়াশিংটনের দীর্ঘস্থায়ী ইসরায়েলি সমর্থনের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। এদিকে দক্ষিণ লেবাননে রোববার জাতিসংঘ শান্তিরক্ষীদের উপর ইসরায়েলি সামরিক বাহিনী গুলি চালিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এই ঘটনাকে গুরুতর লঙ্ঘন বলে বর্ণনা করেছে। তবে এ ঘটনায় শান্তিরক্ষীরা আহত হননি বলে জানা গেছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক শীর্ষ সংবাদগুলি। এবারে থাকছে খেলাধুলার সংবাদ। শ্রীলঙ্কার সামনে সুযোগ ছিল শেষ ম্যাচ জিতে ত্রিদেশীয় সিরিজে চাঙ্গা হয়ে মাঠে নামার। তবে বোলারদের লড়াইয়ে পুঁজি এনে দিতে পারলেন না লঙ্কান ব্যাটাররা। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বোলিং তোপে ৪৫.২ ওভারে ২১১ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা। টার্গেট ১২৪ রান, হাতে পুরো আড়াই দিন। নিজেদের মাটিতে ভারতের জন্য এই টেস্ট সহজেই জেতার কথা। তবে নিজেদের খোঁড়া গর্ত আর খেয়াল করেনি শুভমান গিলের দল। দক্ষিণ আফ্রিকার স্পিনাররা সেই গর্তে বল ফেলছেন আর ভারতীয়রাও ফাঁদে পা দিয়ে আত্মাহুতি দিয়েছেন। তাতে ১০০ রানের গড়ও পার হতে পারেনি ভারত। গুটিয়ে গেছে ৯৩ রানে। ২ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট দক্ষিণ আফ্রিকার জয় ৩০ রানে। দীর্ঘ ১৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতল টেম্বা বাবুমার দল। ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার সবশেষ টেস্ট জিতেছিল ২০১০ সালের ফেব্রুয়ারিতে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুরমা টিভি 24 এর নিয়মিত আয়োজন আজকের শীর্ষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।